হ্যালো, আসসালাম। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটু দেরি হয়ে গেল 5-10 মিনিট। তো সাপোর্ট ক্লাস চলছিল। কয়জন সাপোর্টের ক্লাসে ছিলেন? সাপোর্ট ক্লাসে কয়জন ছিলেন আপনারা? বলছি এখানে যারা আছেন সাপোর্ট ক্লাসে ছিলেন নাকি আপনারা? আচ্ছা, একে একে প্রবলেম সলভ করে দেবো, যেহেতু প্রবলেম সলভ গিগ কারেকশন। গিগের বিষয়বস্তুগুলো এর আগে আলোচনা যেহেতু করেছি, সেহেতু আপনাদের প্রাথমিক একটা আইডিয়া হয়েছিল। তো আজকে একজন দুইজনের গিগ গুলো দেখবো এবং কারেকশন করে দেবো। নজরুল ভাই, আপনি কি গিগ তৈরি করছেন? আচ্ছা, গিগ তৈরি করেছেন কে কে? হ্যাঁ, গিগ তৈরি করেছেন। আচ্ছা, ওপেন করেন, আপনার ইয়ে শেয়ার করেন। দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার অফ করছি, আপনি শেয়ার করবেন, হ্যাঁ? হুম। আচ্ছা, প্রাইসিং এ যান, ওভারভিউ যান, ওভারভিউ, ওভারভিউ ক্লিক করেন। আচ্ছা, লিড জেনারেশনটা চেঞ্জ করেন। লিড জেনারেশনে ক্লিক করেন। হ্যাঁ, দিয়ে ডাটা এন্ট্রি দেন। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। আপনি দুইটা থেকে জয়েন আছেন তো, ওই আগেরটার স্পিকার অফ করে দিন, তাহলে যে সাউন্ড আসবে না। বি2বি লিড জেনারেশন। আচ্ছা, উপরে যান একটু দেখি। আচ্ছা, আই উইল প্রোভাইড জিও টার্গেটেড বি2বি লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, সুন্দর হয়েছে। এবার নিচে যান। বি2বি লিঙ্কডইন লিডস ডাটা কালেকশন লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, এবার সেভ এন্ড কন্টিনিউ করেন। সেভ কন্টিনিউ করে দেন। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, উপরে যান, উপরে যান, উপরে যান। সেভ কন্টিনিউ হয়ে গেছে। আচ্ছা, যান, প্রাইসিংটাতে যান, প্রাইসিংটাতে যান, প্রাইসিংটাতে যান। নিচে যান দেখি। এই যে ডেলিভারি আনলিমিটেড 20। আচ্ছা, ঠিক আছে, যান, নিচে যান। ওরে পরে পরে, বস আইছে, এমনি গিগ ধরে ফেলছে, আরো বায়না দিলে অসুবিধা আছে। ওগুলো পরে এডিট করা যাবে। এবার যান। দাঁড়ান, ছবি দেখি। ছবিটাতে তো টার্গেটেডটা একেবারে বিটুবির সঙ্গে ইয়ে হয়ে গেছে, লাগে গেছে। লিড জেনারেশনটা কি চাপাচাপি হয়ে গেছে, মানে ওই চিটাগাং যায় না গরু ট্রাকে করে, ওরকম হচ্ছে, মানে একদম গাদাগাদি ঠাসাঠাসি করে
লাগাই ফেলছেন, একটু এটা ঠিক করেন পরে। হ্যাঁ, টার্গেটেড লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, বিজনেস লিডস, ভেরিফাইড ইমেল, টার্গেটেড লিডস। টার্গেটেড কথাটা ডাবল হয়ে গেছে না? উপরে একবার টার্গেটেড দিয়েছেন, একবার হেডিং এ টার্গেটেড দিয়েছেন, আবার টার্গেটেড লিডস, আবার টার্গেটেড লিডস, মানে রিডান্ডান্সি হয়ে গেছে। মানে কি, অতি একই কথা ট্রিপল ব্যবহার হয়ে গেছে। একবার টার্গেটেড দিবেন, তাহলে কি নিচে টার্গেটেড দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ভেরিফাইড, ক্লিন, এই কথাগুলো উল্লেখ করতে পারেন। হ্যাঁ, আমি দেখবো দেখবো দেখবো, দেখে দিব নি, এখনই ব্যানার দেখবো নি, শেষ করে দিই পর্বটা। যান। হ্যাঁ হ্যাঁ, ব্যানার আমি দেখাবো নি আগে আজকে। হ্যাঁ হ্যাঁ, দেন। ও, আপনারা ধরে ফেলছে, আপনার হচ্ছে টেস্ট দেয়া লাগবে। হুম, বলেন। টেস্ট হচ্ছে বেসিক, হচ্ছে আপনার বেসিক হচ্ছে গ্রামার, ওই বেসিক রাইট ফর্ম ভার্বের 52টা রুলস আছে। 52টা রুলস আছে। আপনার হচ্ছে আদার্স হচ্ছে আপনার আর্টিকেলস এর কিছু ব্যবহার আছে। আর হচ্ছে এই সাবজেক্টিভ, সাবজেক্টিভের কিছু রুলস আছে, এগুলো ব্যবহার করে। এটা পরে দেখে দিব নি। হ্যাঁ, ইয়া অবিনাশ দাদা, এটা ঠিক আছে। টেস্টটা আমি দিব নি, টেস্টটা আমি আগে নিজে দিয়ে ক্যাটাগরিটা দেখে তারপর দিব নি। তাহলে ওই যে বসই ফেল করে দিল, তখন লাইভে হচ্ছে ইজ্জত আর থাকলো না। আগে আমি টেস্টটা দেব। হ্যাঁ, টেস্টটা আমি এর আগে একবার অনেক দিন আগে দিছিলাম, 6-7 মাস আগে, তো যখন প্রথম ফ্রিল্যান্সিং লাইফে আছে তখন তো কিছু বুঝতাম না। তো তখন কত 6.5 পাইছিলাম মনে হয়। তো এখন দিলে নিশ্চয়ই আল্লাহ দিলে হয়তো 7 বা 7+ বা 8 পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো হচ্ছে রাইট ফ্রম ভার্বস এর রুলস, এবং হচ্ছে কিছু ওই আপনার প্রোনাউনের রুলস আছে। এগুলো দেখে আমি হচ্ছে কালকে আমি নিজের আমার টেস্টটা দিয়ে কমপ্লিট করে দেন হচ্ছে স্টুডেন্টদের দিয়ে দিব, যাদের যাদের আটকায় গেছে। হ্যাঁ, এনে চাপের কিছু নেই। ঠিক আছে, এটা খুব কঠিন কিছু না, এগুলো বেসিক বেসিক রুলস, বেসিক বেসিক হচ্ছে যেগুলো ইংলিশ, বেসিক ইংলিশের হচ্ছে রুলস দেয় এগুলো। আচ্ছা, তো এই যে আমাদের আদিল, আমাদের আদিল স্টুডেন্ট, ও হচ্ছে কত 7.5 পাইছেন নাকি? আদিল কত পাইছেন আপনি? 7.2, মানে আউট অফ 10। এটা কঠিন কিছু না, যাদের যাদের ন্যূনতম বেসিক ভালো আছে ইংলিশে, তারা হচ্ছে পাস করে ফেলবে। আমি আগামী কালকে নিজের টেস্টটা কমপ্লিট করে দেন হচ্ছে আহ, এটা ইয়া করে দিব, যে কি টাইপস এর ক্যাটাগরি কোশ্চিন আছে। আমার ধারণা আছে প্রাইমারি যে এটা ওই রাইট ফ্রম ভার্বস এর রুলস গুলো নিয়ে ইয়া দেয়। তো ঠিক আছে, আমি হুম, আচ্ছা, আমি একটু গিগের ইমেজটা নিয়ে কথা বলে আহ, হচ্ছে দেন হচ্ছে দেখাচ্ছি। হ্যাঁ, প্রবলেম সলভ করছি। গিগের ইমেজটা নিয়ে একটু কথা বলবো, যে ইমেজটা কিভাবে ক্রিয়েট করতে হবে। অনেকেই নতুন আছে এখানে, যারা কিছুই বোঝে না। হ্যাঁ, তো গিগের ইমেজটা ঠিক করে দিয়ে দেন হচ্ছে সময় থাকলে দেখে দিবেন ইনশাল্লাহ। আমাদের লিড জেনারেশনের আজকে থেকে লাইভ প্রজেক্ট আবার দেব, কারণ এখন সবাই হচ্ছে মোটামুটি কাজে দক্ষ হয়েছে। লাইভ প্রজেক্টের মাধ্যমে হচ্ছে 4টা 5টা লাইভ প্রজেক্ট করে আমরা একদম দক্ষ হয়ে যাব পুরোপুরি। কারণ এই অদক্ষতা নিয়ে মার্কেট প্লেসে কাজ করে মানে সামনে এগিয়ে লাভ নেই। আমি বলেছি বারবার করে যে 6টা মাস হাতে সময় নিয়ে লেগে কাজ করেন। আমরা অন্য প্রতিষ্ঠানের মতো নয় যে একদিনে একটা ক্লাস দেখাই দিলাম, যে শেষ করে দিলাম, না অনেক বুঝে নিলাম। হ্যাঁ, একটু ধৈর্য ধরে কাজ শিখলে কাজের ফলাফল বা আউটপুটটা খুব ভালো পাবেন আপনারা। হ্যাঁ? তো ঠিক আছে, আমি এখন গিগের ইমেজটা দেখাবো।
এই যে দেখেন পাকিস্তানি স্ক্যাম, হ্যাঁ, পাকিস্তানিদেরকে, ইন্ডিয়ানদেরকে এগুলোকে সবসময় অ্যাভয়েড করে চলতে হবে। পাকিস্তানিদের সঙ্গে কোনোভাবে কাজ করা যাবে না। আচ্ছা, আমি গিগের ইমেজের আগে ধারণা দিয়ে দিই, ইমেজের ধারণা দেই আগে। 6 মাস আগে এই গিগটা 22টা কাজ ছিল, 6 মাসের মধ্যে সে লেভেল 2 সেলার। দেখেন, দুইটা গিগের ইমেজ কিভাবে তৈরি করতে হবে এটা পরের বিষয়, কিন্তু ইমেজে কি কি দিবেন এগুলোই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন প্রথম কথা যে গিগে ছবি দিব কি না। আমার কথা শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে? যে কেউ একজন প্রশ্ন। আচ্ছা, গিগে হচ্ছে আমরা ছবি দিব কি না এবং ছবি দেওয়ার গুরুত্ব কি। এখন আপনার চেহারাটা যদি খুব স্মার্ট হয়, ছবি দেওয়াটা হচ্ছে মানে যৌক্তিক। আমি কাউকে ছোট করছি না, আল্লাহ সবাই আশরাফুল মাখলুকাত, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, সবাই একরকম নয়। কাউকে অতি সুন্দর, কাউকে হচ্ছে কুৎসিত, কাউ মানে বিভিন্ন ভাবে সৃষ্টি করেছে। তো আপনি যদি গিগের ইমেজটা যদি আপনার সুন্দর হয়, একটা কথা আছে যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আগে আপনাকে দেখবে তারপরে হচ্ছে অন্য কিছু। মেয়ে মানুষ হলে তো কথাই নাই, সুন্দর হলে, মোটামুটি সুন্দর হলেও মেয়েদের ছবি আপনারা দিবেন। আর যারা ছেলে মানুষ আছে তাদের ছবি হচ্ছে যদি স্মার্ট হয় তাহলে দিবেন, তবে অবশ্যই চশমা চোখে দিয়ে ছবি দিবেন না। যে নাজমুল ভাই আছে চিটাগং, নাজমুল ভাই, হ্যাঁ, আপনি যে চশমা পরে ছবি দিয়েছেন ভালো কথা, সানগ্লাস পরে ছবি দেওয়াটা একেবারেই অযৌক্তিক। হ্যাঁ, কখনোই সানগ্লাস পরে ছবি দেওয়া যাবে না। কারণ হচ্ছে কি যে ওভার স্মার্ট সাজার দরকার নেই, স্মার্টনেস ভালো বাট ওভার স্মার্টনেস মানে সাজার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন গিগের ইমেজের মধ্যে কি কি দিবেন। গিগের ইমেজের মধ্যে আপনি অবশ্যই আপনার টাইটেলের সঙ্গে ট্যাগ অ্যাডজাস্ট করে দিবেন। কি দিবেন? টাইটেলের সঙ্গে ট্যাগ অ্যাডজাস্ট করে আপনি দিবেন। আচ্ছা, এখানে ইনি টাইটেল কি দিয়েছেন? বি2বি, এই যে দেখেন বি2বি হেডিং এ আছে। লিড জেনারেশন, হ্যাঁ, আচ্ছা, এই যে বিজনেস লিডস, আচ্ছা, জিও টার্গেটেড, টার্গেটেড, তারপরে কি প্রসপেক্টিংস, অর্থাৎ একটা গিগ তখনই ফার্স্ট পেজে আসে যখন আপনার সার্ভিসের সঙ্গে, আপনার টাইটেলের সঙ্গে আপনার গিগের ইমেজটা অ্যাডজাস্টেবল হয়। হুম, আপনার গিগের ইমেজ দ্বারাই বায়ার বুঝে নিবে যে আপনি কি কি সার্ভিস দিতেছেন। আপনার ভিতরে পড়ার এত টাইম তাদের নেই, ডেসক্রিপশনে এই সেই আবি যাবি, কারণ এগুলো মুখস্থ বিদ্যা, অন্যের দেখা কথা লিখা, এগুলো সবাই জানে। অন্যের দেখে দেখে আমরা লিখি, এগুলো এগুলো সবাই জানে, হ্যাঁ, ফলো করে লিখি, এগুলো সবাই জানে। সো গিগের ইমেজ হতে হবে অবশ্যই আপনার টাইটেলের সঙ্গে অ্যাডজাস্টেবল। এখানে 5টা 6টা কথা আপনাকে দিতে হবে যেন কি আপনার টাইটেলের সঙ্গে, যে টাইটেলে যে ট্যাগ গুলো আপনারা ইউজ করছেন, এই ট্যাগ গুলো আপনারা কি করবেন, এখানেও ইউজ করবেন। আমি কি আমার মানে কথা বোঝাতে পেরেছি আপনাদের সবাইকে? কি করতে হবে সবাইকে? গিগ ব্যানার তৈরি করার ক্ষেত্রে টাইটেলকে গুরুত্ব দিতে হবে, এবং টাইটেলে ওই ট্যাগ গুলো আমরা কি করব, একটা 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 করে সুন্দর করে ভালো মতো এখানে উপস্থাপন করব, যেন এই দিয়েই বায়ার বুঝে নেয় যে আমি কি সার্ভিস দিতে চলেছি। আচ্ছা, এবার আসি যে গিগের প্রাইস, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। ইনি দিচ্ছে 100 লিডস $25। গতদিনে আমি বলেছি যে আপনি অ্যাজ এ নিউ সেলার আপনি কখনোই $25 দিবেন না। যেমন আমি যেটা করেছিলাম, আমার বাস্তব অভিজ্ঞতায় $25 দিয়েছিলাম, আমি আমার ফার্স্ট পেজে থাকার পরেও কাজ পাচ্ছিলাম না, দিয়ে কি করলাম, গিগের প্রাইসিং চেঞ্জ করতে গেলাম, আমার গিগটা কি ডাউন হয়ে একদম হারিয়ে গেল। এখন মনে হয় আছে 4 পেজে সম্ভবত।
তো আমরা কি করব, এইখানে প্রাইসিংটা আমাদের কম রাখবো, তবে $5 নয়। অতি অতি দারিদ্র হওয়া যাবে না, অতি দরিদ্রের চিত্র দেখানো যাবে না, নাহলে বায়ার মনে করবে কাজ জানে না, মার্কেটে নতুন আসছে, হ্যাঁ, অযথা একে কাজ দিয়ে লাভ নেই। আচ্ছা, তাহলে আমরা কি করব, বেসিক প্রাইসটা $10 বা $15 100 দিব। আপনারা যারা নতুন $10 100 দেবেন। আচ্ছা, এবার আসলো, এখানে আপনারা যে কোনো কিছু করতে পারেন। এই দিয়েছে $500, তার ওই হচ্ছে কি, এই হচ্ছে মাল্টিপ্লাই করে, গুণ করে সে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়েছে। আচ্ছা, এইখানে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আপনারা বেসিক প্যাকেজের সঙ্গে মাল্টিপ্লাই করে দিবেন, মানে গুণ করে সমান দিবেন। আর প্রিমিয়ামটা গুণ করে 20 অথবা 30 বা হচ্ছে কি এরকম বা 50 এরকম বেশি দেবেন। 50 দিবেন না, 20 থেকে 30 অ্যাড বেশি দিবেন। যদি এইটা হয় হচ্ছে কি যদি আপনি 500 দেন, এখানে 1000 দিয়েছে, তাহলে কি 5 × 25 কত 75, তাহলে 100 আপনি পুরো করে দিবেন। এই হচ্ছে বিষয়গুলো প্রাইসিং এর। আচ্ছা, এইগুলো কি, এই যে এইখানে আছে, এইখানে হচ্ছে এটা হচ্ছে গিগের ওই যে প্রাইসিং এর টাইটেল, হ্যাঁ, প্রাইসিং এর টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে সাবটাইটেল, আই উইল ডু দ্য ওয়েব রিসার্চ এন্ড বিল্ড 1000 টার্গেটেড প্রসপেক্ট লিডস ডাটাবেস। এটা আপনার সার্ভিসের সঙ্গে অবশ্যই কি হতে হবে, অ্যাডজাস্টেবল হতে হবে। এগুলো মাহামুরি কিছুই না। সবচেয়ে বড় কি, যে ইমেজ ডেসক্রিপশন ভালো করে উপস্থাপন করবেন, কি কি দিবেন, আর কি আপনার অ্যাকাউন্টে কাজ থাকতে হবে। কাজ থাকলে কাজ পাবেন, না হলে হচ্ছে অনেক সুন্দর করে গায়ে কি দিলেন, বডি স্প্রে দিলেন, লাভ নাই। হ্যাঁ, আপনার যদি মেধা থাকে, কি মেধার জায়গা হচ্ছে এই জায়গা, কি কাজ হতে থাকতে হবে, 5 স্টার থাকতে হবে, কিউ থাকতে হবে, তাহলে কি আপনার কাজ আসা শুরু করবে, বায়ার আপনাকে গণ্য করবে এক কথায়। হুম, তো এগুলো আমরা স্ট্যান্ডার্ড করে দেব, যেন কি এগুলো হচ্ছে আমাদের কি বানানগুলো ভুল না হয়। এখানে আমরা ফলো, আমি বারবার বলেছি 8টা 10টা গিগ ফলো করে দিবেন। হ্যাঁ, এখানে কেউ কখনো মায়ের পেট থেকে পড়ে এসে ফ্রিল্যান্সিং শিখেনি, সবাই কি অনুকরণ করেই শিখেছে। বাস্তবতা এটাই, যে যাই বলুক না কেন। তাহলে আমরা কি করব, অনুকরণ করব, যেন কি আমাদের অনুকরণটা এই যে কোনো একটা একটা গিগ থেকে 100% না হয়, 100% না হয়। আমরা যারা কাজ শিখেছি, 7-8 দিন ধরে কাজ করলাম, নিজের মধ্যেও তো কি বাস্তব বাস্তব কিছু আহ, ইয়া অর্জন হয়েছে, জ্ঞান অর্জন হয়েছে, সেইটার উপর ভিত্তি করে আমরা কি করব, লিখব। এখন এই যে লিখছে, এই যে এতগুলো কথা লিখছে, আপনি হয়তো এতগুলো কথা লিখতে নাও পারতে পারবেন, কারণ কি এই লেভেল 2 সেলার, এর ভ্যালুটা বেশি, এর হচ্ছে ভ্যালুটা, সার্চ ভ্যালুটা বেশি, এজন্য এ এডিট করে অনেক কথা লিখে ফেলছে। আমরা সর্বোচ্চ 1200 ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। এখানে দেখলে হয়তো মনে হয় 1400-1500 হয়ে যাবে। 1200 ওয়ার্ডের মধ্যেই আমরা কি করব, সীমাবদ্ধ থাকবো, যেন আমরা কি করি, আমাদের সুন্দর উপস্থাপনের মাধ্যমে বায়ার আমাদের কি অল্প কথায় মনোনিবেশ করতে হবে। হ্যাঁ, বেশি কথা লাভ নেই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই কি করলাম, গিগের ইমেজ, তাহলে কি করব, গিগের ইমেজ অবশ্যই কি করব, ইমেজের টাইটেলের সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। আচ্ছা, এখানেও দেখি ইনি কি করেছেন, 187টা কাজ করছেন, একটা কিউতে আছে, এই যে বিল্ড লিঙ্কডইন লিড জেনারেশন উইথ সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর হচ্ছে একটা পেইড টুলস। হ্যাঁ, এই সেলস নেভিগেটর যখন দেখে বায়াররা, তখন কি একটা আস্থার জায়গা তৈরি হয়, কারণ সে তথ্যগুলো ভ্যালিড পায়। এখন আপনি দিয়ে দিলেন সেলস নেভিগেটর, কিন্তু আপনার সেলস নেভিগেটর নয়, আপনি কি করবেন, আপনি ইচ্ছা করে অযাচিত তথ্য দিয়ে আপনার যখন কি একটা দুইটা আপনি কাজ দিবেন, তখন রিপোর্ট খারাপ, তখন কি করবে, আপনাকে অটোমেটিক নেগেটিভ একটা ফিডব্যাক দিয়ে আপনার কাজের ফ্রিল্যান্সিং লাইফে একদম ধ্বংস হয়ে যাবে। 15টা 20টা পজিটিভ রিভিউ এর জায়গায় একটা একটা 1 স্টার রিভিউ হচ্ছে বিষাক্ত। যেমন দুধের মধ্যে কি একটা ময়লা পড়লে কি হয়ে যায়, দুধটা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই। তাহলে এখানে কি দিছে, এই গিগের টাইটেলে দিছে বিল্ড লিঙ্কডইন লিড জেনারেশন উইথ সেলস নেভিগেটর। দেখেন এখানে সেম জিনিস দিছে। আমার কথাগুলো যদি ইয়া না হইতো, তাহলে সেও দিত না, কারণ সাকসেস হবে সবসময়, যারা সফল তাদেরকে ফলো করতে হবে। এখন ইনি সফল, কারণ কি লেভেল, তো অবশ্যই তিনি আমাদের অনুকরণীয়। ইনি আমাদের কি হচ্ছে লেভেল 2 সেলার, অবশ্যই তিনি কি আমাদের অনুকরণীয়। তাহলে এই অনুকরণ অনুকরণ কেন করব, কারণ আমাকে কি করতে হবে, আমাকে ইন্টারন্যাশনাল মার্কেট, এইটা এই জায়গায় আমি মানে একদম যা যা ইচ্ছা তাই করে কি করলাম, নিজেকে উপস্থাপন করে দিলাম, লাভ নেই।
এখানে আপনাকে অবশ্যই কি করতে হবে, সার্চ ভ্যালুর সঙ্গে অ্যাডজাস্ট থাকতে হবে, তাহলে আপনার গিগটা সামনে আসবে। কারণ আপনার মূল দরকার কি, আপনার গিগটা ফার্স্ট পেজে আসা, ফার্স্ট পেজ সেকেন্ড পেজে আসলে তো আপনি কাজ পাবেন। ওই 10 পেজে থেকে সার্চ ভলিউম থাকবে না, তখন কি আপনি সারাদিন বসে থাকলেও কাজ পাবেন না, যে ফাইবারে ভাই আমি 24 ঘন্টা অনলাইন, আমার এত কিছু হচ্ছে, সবাই কাজ পাচ্ছে আমি পাচ্ছি না। তার কারণ কি, তার কারণ হচ্ছে আপনার গিগের সার্চ ভলিউমটা কম। আচ্ছা, তাহলে এই বিল্ড লিঙ্কডইন লিড জেনারেশন উইথ সেলস নেভিগেটর, দেখেন একদম সে যা হেডলাইনে বলছে সে তাই এখানে তাই বলছে। আচ্ছা, কি কি সার্ভিস দেবে, সার্ভিস দেবে লিড জেনারেশন, বিজনেস লিডস দেবে, লিঙ্কডইন লিস্ট বিল্ডিং, ওয়েব রিসার্চ, মার্কেটিং লিডস। এই ব্যানারটা ফটোশপ দিয়ে করা, এই ব্যানারটা ক্যানভা দিয়ে করা না। ক্যানভা দিয়ে এত সুন্দর ব্যানার খুব কমই হয়। হ্যাঁ, যারা ক্যানভা এক্সপার্ট তারা করতে পারে, আমি হচ্ছে অতটা এক্সপার্ট নই। তবে আমি সবচেয়ে আপনাদেরকে কি করব, রেফার করব যে আপনাদের আশেপাশে যারা দোকানদার বা যারা হচ্ছে ভালো কাজ করে, মানে ফটোশপের বা হচ্ছে ছবি এডিটিং এর, তাদের কাছ থেকে একটা সুন্দর করে ব্যানার বানিয়ে নেবেন। ব্যানারটার সাইজ হবে 550 বাই 370, 550 550 বাই 370। আচ্ছা, এখন আমি ক্যানভা দিয়ে ব্যানার বানাতে পারি, কিন্তু কেন আপনাদেরকে বানাতে বলছি, এজন্যই যে একটা ব্যানারের দ্বারাই আপনি, এই একটা সার্ভিসের দ্বারাই আপনি কি ফাইবারের লেভেল 2 সেলার্সে, তাহলে এই ব্যানারটা যদি আপনি একটু 50 টাকা 100 টাকা 200 টাকা খরচ করে আপনি কি করেন হচ্ছে ব্যানারটা করে নেন 100 টাকা খরচ করে, তাহলে কি হবে, সার্ভিসটা আপনি লিখে নিয়ে যান যে আমার এই লাগবে এই লাগবে, এইটা এটা আমাকে করে দেন। আর যদি আপনি এক্সপার্ট হন ভালো কথা, আর যদি ক্যানভা দিয়ে মনে করেন যে না আমি অন্য কারো কাছে খরচ করতে যাব না, ভাইয়া যেটা দেখাই দিবে সেটা দিয়েই আমি করব, তাহলে সেটা দ্যাটস এনাফ, আমি দেখাই দিব, অসুবিধা নেই। তাহলে আপনি কি করবেন, এই গিগের ইমেজটাই হচ্ছে আপনার কি, আপনার ইন্টারফেস। এই ইমেজটা অবশ্যই হতে হবে কি ভালো, দেখেন এই ছবি, এই মোটামুটি চেহারা ভালো আছে, সে হচ্ছে কি ছবিটা দিছে, ছবিটা যদি উল্টায় দিত তো আরো ভালো লাগতো, এই সাইড করে, সেটা ব্যাপার না, সে তার এই যে প্রোফাইলের ছবির সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছে। তো তারপরেও ভালো লাগছে, কালার কম্বিনেশনটা ভালো আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে লেভেল 2 সেলার, যা যা সে টাইটেলে বলছে সে এখানে বলছে। আচ্ছা, এই কথাগুলো কি দিব, এই কথাগুলো হচ্ছে কি কি দিব, এটা প্রশ্ন আসতে পারে। আমরা 8-10টা মনে করব, দিয়ে 5টা 7টা বেস্ট খুঁজে নেব। লিড জেনারেশন দেব, লিঙ্কডইন লিড জেনারেশন এখানে একবার বলছে, তাহলে এখানে বলার প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরে লিঙ্কডইন লিস্ট বিল্ডিং সে বলছে, ওয়েব রিসার্চ, তারপরে কি মার্কেটিং লিডস। এখানে 8-10টা কথা চুজ করে তার মধ্যে 5টা 6টা কথা আপনাকে দিতে হবে, 5টা দিলেই হবে, 5টা দিলেই হবে। যেমন এই যে আপু 5টা দিয়েছে, 1 2 3 4 5 6 5টা দিয়েছে। এটা তো হচ্ছে এক্সক্লুসিভলি অন ফাইবার, মানে ফাইবার এসে কাজ করে দেয়। তাহলে আমরা 5টা বা 6টা সর্বোচ্চ দেবো, এর বাইরে দেবো না, মানে জায়গা আছে তাই যে 8-10টা দিয়ে দিলাম এমনটা নয়। হ্যাঁ, সবসময় কনসাইজ করে অল্প কথায় মনোনিবেশ করবেন। তাহলে কি করবেন, 5 থেকে 7টা এই 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 ওয়ার্ড গুলো কি করতে হবে, আমরা লিখে নিব। আচ্ছা, আমরা একটু নোট করে নিই, আমরা একটু নোট করে নিই। লিঙ্কডইন লিডস, ভেরিফাইড ইমেল লিস্ট, টাইটেল। হ্যাঁ, এটা টাইটেল আমরা আদার্স কিছু দিতে পারি, যে সি ইউ। আচ্ছা, এটা টাইটেল দেওয়ার দরকার নাই। বিজনেস বিজনেস লিডস, আর একটা দিতে পারি কি এমএলএম লিডস, নতুন একটা ক্যাটাগরি। মাল্টি লেভেল মার্কেটিং লিডস। হ্যাঁ, অনেকগুলো এখানে কথা লেখা যায়, এই কথাগুলো
কখন পাবেন? যখন কাজটা আপনি ভালো মতো হোমওয়ার্কটা করবেন, আপনার মধ্যে এগুলো অটো চলে আসবে। আর না আসলে অনুকরণ করতে হবে। না আসলে কি করতে হবে? অনুকরণ করতে হবে। তাহলে এই 4টা 5টা আমরা কথা আমরা আমাদের গিগের মধ্যে দিব, ইমেজের মধ্যে আমরা লিখে নিলাম। আচ্ছা আচ্ছা, ইমেজ সম্পর্কে দেখাচ্ছি, ইমেজ এসইও দেখাবো, তাহলেই হয়ে যাবে। বাকিটা আগামী দিন পুরো পুরো গিগ কারেকশন করে দেব, পুরো গিগ কার কোথায় কি সমস্যা আছে না আছে পুরো গিগটা কারেকশন করে দেবো। তাহলে আজকে শুধু এখন ইমেজ দেখাবো, ইমেজের মধ্যে কিভাবে ইমেজটাকে এসইও করতে হয় এইটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্যানভাতে চলে যাব। যেহেতু ফটোশপের কাজ আমি জানি না, সেহেতু বলে লাভ নেই। canva.com। আচ্ছা, এইখানে এই যে canva.com এ আসলে এইখানে আপনাকে কি করতে হবে? লগ ইন করতে হবে। আপনি যদি আপনার ফেসবুক অথবা জিমেল আপনার ব্রাউজারে সেট আপ থাকে, চিনায় দেন, তাহলে চলে আসবে। তাহলে আমরা জিমেল দিয়ে আমরা লগ ইন করবো, খুব সহজ। আচ্ছা, দেন চিনাই দিব। আচ্ছা, যখন লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আসবে। তা আমরা কি করব? আমরা এখানে হচ্ছে অনেকগুলো মানে হচ্ছে ইয়ে আছে, যেখানে টেমপ্লেট গুলো আছে, আপনারা এখান থেকে করতে পারেন। এই যে আমি এগুলো করছি, আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, আমি এগুলো করেছি, আমাকে এগুলো দেখাচ্ছে, কারণ এগুলো আমার বানানো এখান থেকে। তাহলে আমরা কি করব? নতুন সেহেতু আমরা কি করব? এখানে ক্রিয়েট এ ডিজাইন করব, ক্রিয়েট এ ডিজাইন, একদম নতুন। দেন হচ্ছে কাস্টম, এই হচ্ছে ডাইমেনশনে ক্লিক করব। আমরা কত দেব? 550 বাই 370, এটা পিক্সেলে রাখবো। দেন ক্রিয়েট এ ডিজাইন করব। এখানে অনেক ব্যবহার বিধি আছে, এটা আমরা এত শর্ট টাইমে দেখানো সম্ভব না, তারপরে যতটুকু সম্ভব দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা একটা ব্যানার আমাদের ফাইবারের যে গিগ, ফাইবারের ব্যানারের গিগের হচ্ছে কি, হচ্ছে ব্যানারের যে সাইজ, এটা হচ্ছে কি 550 বাই 370। আচ্ছা, তাহলে এই সাদা হয়ে আসলো। এখন আমরা কি করব? এটাকে একটা কালার নেব, একটা কালার নিলাম। কোথা থেকে? এইখান থেকে। হ্যাঁ, এখান থেকে একটা এবার আমরা এখানে আমাদের যে বাম পাশে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন। তাহলে কি করব? আমরা প্রথমে টেক্সট আগে লিখবো, কিছু লিখবো, টেক্সটে ক্লিক করব। অ্যাড এ হেডলাইন, হ্যাঁ, হেডিং। আমরা এই যে উপরে সামনে আমরা হেডিংটা দেবো আগে। হ্যাঁ, তাহলে আমরা দিচ্ছি হেডিং, হচ্ছে যে আচ্ছা, B2B leads narration আচ্ছা, B2B lead generation from LinkedIn বা টার্গেটেড দিতে পারি।
এর সাইজ কমানো যায়, বাড়ানো যায়। তাহলে আমরা কি করব, এর সাইজটাকে একটু কমাই দিব। আচ্ছা, এই গিগের ইমেজের যে হেডলাইনটা, এটা অবশ্যই বায়ারের এমন ভাবে দিবেন যে বায়ারের যেন চোখে পড়ে। একটু বড় করে দিবেন, ক্লিয়ার করে দিবেন, যেন বায়ারের চোখে ভাসে, হ্যাঁ, যেন ও অল্পতেই ভালো মতো বুঝতে পারে। আচ্ছা, আমি আগে বারবার বলছি, এটা হচ্ছে ক্রিয়েটিভিটির ব্যাপার। যে যেভাবে আপনি কি করতে পারেন, তৈরি করতে পারেন, এখানে অনেক অপশন আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটা ফিক্সড করলাম, টার্গেটেড বিটুবি লিড জেনারেশন। এখানে লিড জেনারেশন আবার ফ্রম লিঙ্কডইনও লেখা যায়, তো অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এটা দিলাম। আচ্ছা, এবার আমরা সাব টাইটেল দিব, হ্যাঁ। আচ্ছা, সাব টাইটেল আমরা কথাগুলো, কথাগুলো আমরা বসায় দিই। কি, আমার এটা এটা হচ্ছে, আমি তো শুরুতেই বললাম যে এই পরামর্শটা হচ্ছে আমার সবার প্রতি। কারণ কারণ আমি এটা জাস্ট দেখাচ্ছি কেন, যে এইটা এইটা হচ্ছে আপনার হচ্ছে সবাই, এটা যদি হচ্ছে আপনি একটা ভালো গিগ বানায় নেন, গিগের ইমেজ, আমাদের এখানে গিগের ইমেজ বানানোর এক্সপার্ট আছে, হচ্ছে যে ফরিদ, ও খুব ভালো ডিজাইন পারে, আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি তার পরিশ্রম নেবেন, হয়তো 1-200 টাকা দিলেন, 200 টাকা দিলেন, দিয়ে কাজটা করে নিলেন। কারণ কি, ওর কাছ থেকে না নেন, আর কাজ যার আপনার পছন্দ পছন্দ মতো আপনি অন্য জায়গায় কারো কাছ থেকে নিতে পারেন। এজন্য বলছি যে একটা গিগের ইমেজ দ্বারা আপনি কি করবেন, ফাইবারে মার্কেট প্লেস দখল করবেন, সেহেতু এটা বি কেয়ারফুল। যেন তেন করে চাই করলেন আর দিয়ে দিলেন, এই কাজটা কখনোই করবেন না, এটা আপনার ক্ষতি হবে। আমি পরিষ্কার বলছি, হ্যাঁ, এটা আপনারই ক্ষতি হবে। দেখাই, আমি একটু দেখাই এমনিতেই, অসুবিধা নেই, 10-15 মিনিট দেখাই। বিডি বায়ার মানে, হ্যাঁ, দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে সুন্দর করে এলিমেন্ট দিতে পারি। এগুলো ডিজাইনের ব্যাপার, এগুলো সময়ের ব্যাপার, হ্যাঁ, চাইলেই আমি করলাম না আসলে।
ছেলে পিলে ক্লাসে এসে ন্যূনতম সৃজন মানে সৌজন্য বোধ বুঝে না, হ্যাঁ? যে আমি ক্লাসে ঢুকলাম তো আমার স্পিকারটা অফ করতে হবে। প্রতিদিন তো এগুলো বলা যায় না। আচ্ছা, আমি আমার আগের গিগ গুলো তৈরি করা দেখাই, অযথা সময় নষ্ট করি না। এটা আপনারা নিজের মতো করে তৈরি করে নেবেন। হচ্ছে এগুলো সময়ের ব্যাপার, আধা ঘন্টা 1 ঘন্টা এটার পিছনে লাগতে হবে, আর না হয় হচ্ছে এক্সপার্ট দ্বারা করে নেবেন। ফ্র্যাঙ্কলি কথা, যদি ফাইবারে মার্কেট প্লেসে টিকে থাকতে চান। আর যদি মনে করেন যে না হচ্ছে যেমন তেমন করে করে দিব, তাহলে এগুলো আমার নিজের বানা। এইটা আমার হচ্ছে এই গিগটা দেয়া আছে বর্তমানে, এটা আমি নিজে ডিজাইন করছি। এটা ফার্স্ট পেজে ছিল, র্যাঙ্ক করছিল, খুব ভালো হয়নি, তারপরেও মোটামুটি। হ্যাঁ, লিঙ্কডইন লিডস, ভেরিফাই ইমেল লিস্ট, অ্যাকুরেন্সি এন্ড ফাস্ট ডেলিভারি, B2B টার্গেটেড লিড হান্টিং, ওয়েব রিসার্চ এন্ড ওয়েব স্ক্র্যাপিং। হ্যাঁ, এই কথাগুলো হচ্ছে দেখে নেবেন। আচ্ছা, তারপরে এই যে এখানে এটা দিয়েছিলাম, তাই এটা মানে কিছু কিছু ইমেজও আবার ফাইবার কি করে পছন্দ করে, যদি ওর পছন্দ হয় খুব দ্রুত চলে আসবে র্যাঙ্কে। এগুলো খুব মানে পারফেক্ট বিষয়। হ্যাঁ, আর ছবি দিচ্ছি, এখানে ফাইবারের একটা লোগো দিছিলাম। হ্যাঁ, তারপর এখানে কি আমার পুরো সার্ভিসের ডেসক্রিপশনটা আমি ফুটে তুলছি, অ্যাকুরেন্সি, ফাস্ট ডেলিভারি, পেড টুলস ব্যবহার করি, লোকেশন, জিপ কোড দেব, ফোন নাম্বার দেব, কোম্পানি ইনফরমেশন দেব, ওনার ওয়াল ইনফরমেশন দেব। হ্যাঁ, B2B টার্গেটেড লিডস দেব। হ্যাঁ, এই দেখেন B2B লিঙ্কডইন লিডস জেনারেশন 100% ভেরিফাইড ইমেল। এই এতগুলো জায়গার মধ্যে এতগুলো ইনফরমেশন চাইলেও দেয়া যায়। হ্যাঁ, তো এইটা 8-10 জনকে দেখে অনুকরণ করে আপনারা খুব ওই এক্সপার্টদের দিয়ে একটা গিগ 100-200 টাকা দিয়ে ডিজাইন করে নেবেন, গিগের ইমেজ, যদি কাজ করতে চান। আরো কয়েকটা দেখাই, যদি থাকে আমার সেগুলো দেখাই দিই। মানে এই যে এই গিগের ইমেজটা আমি বানিয়েছি, এইটাও হচ্ছে ফার্স্ট পেজে র্যাঙ্ক করছিল। আচ্ছা, এগুলো নিজের ইচ্ছা মতো দেয়া যায়। হ্যাঁ, খুব যে ভালো কিছু না। আবার হচ্ছে এখন যেগুলো আছে এগুলো হচ্ছে ওই যে আমার ওই যে ফরিদ স্টুডেন্ট আছে, ও এক্সপার্ট মোটামুটি, ওকে দিয়ে বানায় না এখনকার গিগের ইমেজ গুলো, বর্তমান গিগের ইমেজ গুলো দেখে। এইটা র্যাঙ্ক করে আছে, এইটা র্যাঙ্ক করে আছে। এই যে এগুলো বানাইছি SMTP সার্ভারের জন্য। হ্যাঁ, এই দুটাতে দেখালাম। আচ্ছা, এইটা দেখেন। আচ্ছা, এই যে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন ফর ইওর বিজনেস, এখানে কয়টা ট্যাগ? ইমেল মার্কেটিং একটা ট্যাগ, ক্যাম্পেইন একটা ট্যাগ। আচ্ছা, SMTP হচ্ছে এটা একটা এক্সক্লুসিভ সার্ভিস। হ্যাঁ, আমি কি কি দেব? এই যে এখানে খুব ইন্ডেক্স করে দিয়েছি 4-5টা কথা। এখানে কি দিয়েছি? কিছু ছবি দিয়েছি। কিসের ছবি? এগুলো এক একটা ক্যাটাগরির বিজনেস। সো নিজের ছবি যে সবসময় দিতে হবে এমনটি নয়, তবে নিজের ছবি দেয়া ভালো যদি আপনার ফেস ভালো থাকে। কেন ভালো? কারণ অনেক সময় আপনি যদি লেভেল 1 ক্রস করেন, লেভেল 2 ক্রস করেন, আপনার গিগ গুলো কপি হয়ে যায়। অনেকেই নতুন সেলাররা কি করবে, যে এত পরিশ্রম করার দরকার নাই, গিগটা কপি করে ফেলি। তখন কি হয় যে আপনাকে যে বায়ার যে গিগ পছন্দ করে আপনাকে কাজ দেয়, তখন সাবকম মানে বাই মিস্টেক তা কি করবে, সে ওকেও কাজ দিয়ে বসবে যদি ওটা কখনো র্যাঙ্ক করে। হ্যাঁ, ফ্যাক্টরি এগুলো। তো যদি চেহারা ভালো থাকে অবশ্যই গিয়ে ছবি দিবেন, আর হচ্ছে সুন্দর করে ডিজাইন করে নেবেন। দেখেন এখানে একটা বর্ডার আছে, এই চারি সাইডে বর্ডার আছে, আবার নিচে কি এক্সক্লুসিভলি অন fiverr.com। এখানে 5টা হচ্ছে ভিউ আছে, মানি মেকিং এর বিজনেস, শপিফাই এর বিজনেস, এই হচ্ছে PPC প্রোডাক্ট পার হচ্ছে ক্লিক, এটা হচ্ছে একটা এই গ্লোবের ম্যাপ, অর্ডার নাও, সুন্দর করে দেখেন কত সুন্দর করে, এটা আমি নিজে চাইলেও হচ্ছে কি এত সুন্দর গিগ এর ইমেজ বানাতে পারতাম না। আচ্ছা, ইমেজের বিষয়ে ধারণা দিলাম, এবার আসি আমি ধারণা দেব হচ্ছে ইমেজটাকে কিভাবে কি করতে হয়, হচ্ছে এসইও করতে হয়। এই
ইমেজ এসইও করলে কি হয় যে আপনার ইমেজটা কি করে সার্চ ভলিউমে সামনে দেখাবে। হ্যাঁ, এই জন্য ইমেজ এসইওটা হচ্ছে ফরজ কাজ। এটা হচ্ছে এখানে গিগের মধ্যে ফরজ কাজ। তাহলে আমরা একটা পিকচার দেখবো, সেটাকে এসইও করবো। হ্যাঁ, আচ্ছা, ধরেন হচ্ছে এইটা হচ্ছে আমার, এই পিকচারটা হচ্ছে কি, এই পিকচারটা হচ্ছে আমার কি গিগের ইমেজ। হ্যাঁ, আমি এটাকে কিভাবে এসইও করব, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি এটাকে কিভাবে অফ পেজ এসইও করব। আচ্ছা, এইটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ফটোশপের মাধ্যমে আর একটা হচ্ছে নরমালের মাধ্যমে। নরমালি করা বেটার, ফটোশপে যাওয়ার কোনো ঝামেলা, কোনো দরকার নেই। তাহলে গিগের ডান বাটন ক্লিক করবেন। কোথায় করবেন? ডান বাটনে ক্লিক করবেন আপনার হচ্ছে কি মাউসের, দেন প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজ। আচ্ছা, প্রপার্টিজে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিনেম লিখার একটা জায়গা আছে, নেম এইখানে। আচ্ছা, এখানে কি কি লিখবেন, কি কি লিখবেন? আচ্ছা, আপনার ধারণা নেই, কিচ্ছু ধারণা নেই, আপনি কি কি লিখবেন? আচ্ছা, আপনাকে ধারণা নিতে হবে। কোত্থেকে ধারণা নিতে হবে? ফাইবার থেকে ধারণা পাওয়া যাবে। ফাইবার থেকেই ধারণা পাওয়া যাবে। আচ্ছা, আমরা লিখব লিডস, লিড জেনারেশন, সার্চ দেব ইন্টার লিখে। এই যে দেখেন সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন সবাই? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, লিড জেনারেশন, বি2বি লিড জেনারেশন, ফরেক্স লিডস, রিয়েল এস্টেট লিডস। হ্যাঁ, এখান থেকে আমরা কি করতে পারি? চারটা নিতে পারি। হ্যাঁ, আমরা চারটা নিতে পারি। তাহলে বি2বি লিডস, কমা দেব, স্পেস দেব, ফরেক্স লিডস, কমা দেব, লিঙ্কড ইন লিডস, কমা দেব। আমরা দেব এবার হচ্ছে এম এল এম লিডস, কমা দেব। আমরা দেব হচ্ছে সেলস নেভিগেটর, অর্থাৎ বায়ার কোন কোন জিনিসগুলো খুঁজে, হ্যাঁ, কোন কোন বিষয়গুলো দিয়ে সার্চ করে, সে নেভিগেটর। দেন হচ্ছে বিজনেস লিডস, বিজনেস লিডস। তারপর হচ্ছে শুধু লিঙ্কড ইন, লিঙ্কড ইন, তারপর হচ্ছে লিঙ্কড ইন লিডস, রিয়েল এস্টেট লিডস, লিডস, তারপরে হচ্ছে আচ্ছা, মোটামুটি 10-12টা হয়েছে, আমরা দিয়ে ওকে করব। আচ্ছা, এবার আমরা এটা যখন রিনেম করব বা এটা যখন প্রপার্টিতে যাব, তখন আমাদের এখানে দেখাবে। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে কতগুলো কথা হয়েছে, আমরা কতগুলো দিছি আমরা দেখতে পারবো। বি2বি লিডস, ফরেক্স লিডস। আচ্ছা, আমি এটা হচ্ছে কি করছি, এটা আমি হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের সবাইকে আমি দিয়ে দিচ্ছি। এই যে আপনারা এখান থেকে নিয়ে নেন। হ্যাঁ, আবার আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে।
ইমেজটা এসইও করতেই হবে, না করলে গিগ সামনে আসবে না। গিগ সামনে আসার যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো কি করতে হবে, আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, দিয়ে দিলাম। এই কথাগুলো দিয়ে বায়ার সার্চ দেয়, এগুলো যদি আমরা কি করি, ব্যবহার করি, তাহলে খুব সহজে কি গিগটা খুব সুন্দর হয়ে যাবে, আচ্ছা এসইও হয়ে যাবে। আশা করি বুঝতে পেরে। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে এবার বলেন, ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এইভাবে গিগের এসইও করবেন, প্রত্যেকটা গিগের। এর পরবর্তী যতগুলো গিগ করবেন সবগুলোর কি গিগের এসইও করবেন সেম ভাবে। হ্যাঁ, বলেন, কারো কোনো প্রশ্ন জিজ্ঞেস করা থাকলে বলেন। আগামী দিন এই ইমেজ সহ গিগের এসইও সহ দেখে দিব সবগুলো, বলেন। নাজমুল, হ্যাঁ নাজমুল ভাই বলেন। কোনো সমস্যা হবে না। কোনো কোনো সমস্যা হবে না। বাইরের থেকে, বাইরের দোকানদারের কাছ থেকে, যে কোনো পরিচিত ছোট ভাইয়ের কাছ থেকে, যারা ফটোশপের কাজ করে তাদের কাছ থেকে সুন্দর করে ডিজাইন করে একটা গিগ বানাবেন। একটা গিগেই কি হবে, একটা আপনার গিগ যদি র্যাঙ্ক করে তাহলে আপনার এই 200 টাকার মূল্য কি তখন 20,000 টাকা সমান হয়ে যাবে। তাই সবাইকে বলবো সুন্দর করে ভালো করে একটা গিগের ইমেজ করবেন, যেভাবে এসইও করা দেখালাম এসইও করবেন, গিগের ইমেজটা দিবেন, দেন গিগ পাবলিশ করবেন। আমি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। হুম, আরাম স্যার। হুম, বলেন। এটা এসইও করা যাবে এডিট করে, পজ মানে পজ করে হচ্ছে এডিট করতে হবে, দেন করা যাবে। ওটা আমি দেখাই দেবো না অফ টাইমে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হুম, গিগ চাইলেই, গিগ কি করতে করতে ফার্স্ট পেজে আসবে। একটা গিগ ফার্স্ট পেজে আসার যে সব রুলস বলেছি, যে গিগের হচ্ছে কি থাকতে হবে, হচ্ছে 5 স্টার রিভিউ থাকতে হবে, 5 স্টার রিভিউর সঙ্গে হচ্ছে কি ভালো কমেন্ট থাকতে হবে, কিউতে কাজ থাকতে হবে, তবেই তো গিগটা ফার্স্ট পেজে আসবে, তাই না? ফার্স্ট পেজে আসার রুলস হচ্ছে 4 থেকে 5টা প্রধান রুলস। একটা হচ্ছে গিগে কাজ থাকতে হবে, গিগে কমেন্ট থাকতে হবে, বায়াররা কমেন্ট গুলো দেখবে, সেগুলো দেখে কি আশ্বস্ত হবে, তোমাকে তখন বলবে যে কি, যে না হচ্ছে সে কাজটা করতে পারে ছেলেটা। হ্যাঁ? এ হচ্ছে বিষয়। 4 থেকে 5টা রিভিউ নিয়ে নিতে হবে, যাদের সামর্থ্য আছে। একটা গিগ ভালো করতে, ভালো র্যাঙ্ক করাতে চাইলে ভালো মতো টাইটেল, ট্যাগ, ইমেজ এগুলো দিতে হবে, এবং 4 থেকে 5টা রিভিউ নিতে হবে। এক একটা ইউএস এর রিভিউর মূল্য এখন 1,000 টাকা করে, ক্ষতি হবে প্রায় 600 টাকা। এখন যখন একটা 20-25 ডলারের কাজ পেয়ে যাবা তখন সে ক্ষতিটা উঠে যাবে। হুম, না, গিগ গিগ ডিলিট করলে কোনো সমস্যা হবে না, তবে বারবার ডিলিট না করাই ভালো। হ্যাঁ, সমস্যা হবে না তাই বলে যে প্রতিদিন 2টা করে গিগ তৈরি করলাম আর ডিলিট করে এমনটা না। তো ঠিক আছে, যাদের কথা নেই তারা লিভ নিয়ে নেন, আমাদের সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হবে, আমরা আর করতে পারবো না। আপনার নাম কি? চিটাগং থেকে? আলমগীর ভাই। এসইওটা এই জন্য করা লাগে যে যেই ভলিউম গুলা আমি দিলাম, এই যে যেমন লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, ফরেক্স লিড জেনারেশন, এগুলো দিয়ে যখন বায়ার সার্চ দিবে তখন আপনার ইমেজের মধ্যে এই কথাগুলো আছে। হ্যাঁ, তখন কি করবে, আমার আপনার ইমেজটা সামনে শো আপ করবে, বুঝছেন? এই জন্য গিগটা এসইও করা লাগে। ক্লিয়ার হয়েছে এবার? হুম, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই। হ্যাঁ হ্যাঁ, এভাবে দিলেই আনা, এভাবে দিলেই আনা। এই ওমর ফারুক, ওমর ফারুক, আপনার সমস্যা।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন? এই উমর ফারুক, আপনার প্রবলেম ভাই। টেক্সট করেন। ওমর ফারুক, টেক্সট করেন আপনি। দেখতে পাচ্ছে আমি মিউট করতেছি, তারপরে আনমিউট করছি। হ্যাঁ, ফারিয়া যান বলেন। আপনি যদি টুলস এর মধ্যে গিয়ে বিজনেস ইমেলটা ব্যবহার করেন, তাহলে আপনাকে বলবে যে কি ওই বিজনেস ইমেলটার মধ্যে গিয়ে ঢোকেন, ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকে অ্যাক্টিভ করেন, তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এখন আপনি যদি টুলস এ ব্যবহার না করেন, তাহলে কিভাবে আপনার ওখানে মেসেজ যাবে, তাই না? মনে বলেন দুবাই থেকে, মইনুল ভাই। মইনুল ভাই, আপনার ইমেলে দেয়া হয়েছে, আপনি ইমেলটা চেক করেন। ইমেলে দেয়া হয়েছে, এবং হচ্ছে বিজনেস ক্লাসগুলো ফেসবুক গ্রুপে দেয়া আছে, ইউটিউবে দেয়া আছে। যে কোনো একটা ভিডিওতে ঢুকবেন আমার, দিয়ে ইউটিউবে ঢুকে যাবেন, ইউটিউবে যা 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 আছে সব ডাউনলোড করে ফেলবেন, সব ধারাবাহিক দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা, যাদের কোনো কথা নেই আর, আপনারা লিভ নিয়ে নেন, হ্যাঁ। হ্যাঁ, যাদের কথা নেই আর কোনো প্রশ্ন নেই, তারা লিভ নিয়ে নেন, আমাদের সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হবে। আর কারো কথা থাকলে বলেন। হ্যাঁ, কি? ওইটা হচ্ছে রিলোড দিতে হবে, রিলোড দিলেই অনলাইন দেখাবে। ওটা হচ্ছে মাঝে মাঝে অফলাইন দেখায়, রিলোড দিতে হবে, তাহলে অনলাইন। আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা হচ্ছে এখন লিভ নিন, আমাদের সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হবে। তো আর কোনো কথা না থাকলে লিভ নিয়ে নেন, হ্যাঁ। আমরা ফার্স্ট ব্যাচের ক্লাসটা ক্লোজ করছি এখানে।